আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনছে ভারত। ইসরায়েলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনছে ভারত। রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনীর জন্য অতিরিক্ত রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ। দ্য স্টেটসম্যান সংবাদ মাধ্যমের তথ্যমতে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ভারত 2.38 লাখ কোটি রুপি বাজেট ঘোষণা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, S-400 সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে। ইসরায়েলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান এবং এর জন্য যুক্তরাষ্ট্রকেও দায়ী করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। শুক্রবার 28 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইসরায়েল ইরানের 2টি বৃহৎ ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে। তার দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্ধারিত সময়সীমারও পরিপন্থী। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেহি সহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বৃহৎ পরিসরের সামরিক অভিযান শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।